তরুণবাবু, এখানে কি সবসময় এরকম হাই সিকিউরিটি থাকে? সব সময়। আচ্ছা, সেদিন রাতেও কি? হ্যাঁ রে মা, সেদিন রাতেও এরকম কড়া পাহারাই ছিল, আর তার মধ্যেই মানুষটা জাস্ট উধাও হয়ে গেল। এত কড়া পাহারার মধ্যে কেউ কিভাবে ওনাকে কিডন্যাপ করলো সেটাই আশ্চর্যের। চলুন পুলিশ বাবু। দাঁড়া দাঁড়া, নয় এখন নয়। সুহাসিনী দেবীর বড় ছেলে মানে অনিরুদ্ধ বাবু সবটা জানেন, মানে ওনার সঙ্গে আমার কথা বলা আছে, কিন্তু আমাদের এই আসার ব্যাপারটা বাড়ির বাকিদের উনি বলেননি। কেন? দেখ, বাড়ির কেউ যদি অপরাধী হয়ে থাকে তাহলে তো আমরা আসছি শুনলে সাবধানী হয়ে যাবে, তাই না? বাড়ির কেউ মানে মানে ওনার নিজের কেউ? হতেও তো পারে, বলা তো যায় না। আমরা তো পুরোটাই অন্ধকারে, একমাত্র তুই বলতে পারবি সেদিন ঠিক কি ঘটেছিল। কিরে, পারবি তো মা? পারবো কিনা তা তো জানি না। কিরে নয়নমা, দেখেই নিশ্চয়ই বুঝতে পেরেছিস এদের অঢেল টাকা পয়সা। আচ্ছা বলছি, এই তো অনিরুদ্ধ বাবু, আমরা এসে পড়েছি। সে তো দেখতেই পাচ্ছি, এতগুলো বছর হয়ে গেল কেউ কিচ্ছু করতে পারলো না। আবার নতুন করে এটা শুরু করার মানে কি? যা বলার আছে তাড়াতাড়ি বলুন, সময় নষ্ট করবেন না। মায়ের খোঁজ তো পাননি, আর মায়ের খোঁজ করা কি বাজে সময় নষ্ট করা নাকি? এই মহিলাকে, এও কি পুলিশের লোক নাকি? দেখে তো মনে হচ্ছে না। দেখুন, আপনাকে আমি শুধু পুলিশ বলে অ্যালাউ করছি, কিন্তু এইসব আজে বাজে লোক। দেখুন মিস্টার লাহিড়ী, আদিত্য, আমি কথা বলছি, শুনুন অনিরুদ্ধ বাবু, ওনারা পুলিশের কাজে সাহায্য করতে এসছেন। আজকাল পুলিশের চরেরা এরকম গৃহবধূ হিসেবে সেজে আসে বুঝি? কালে কালে কত কি যে দেখবো। অনিরুদ্ধ বাবু, 3 বছর তো হয়ে গেল, এখনো আপনার মা নিখোঁজ। কেসটা তো ক্লোজ হয়ে যেত, তাই একবার শেষ চেষ্টা করছি, এই আর কি। হঠাৎ এতদিন পর আপনাদের এটা মাথাচাড়া দিয়ে কেন উঠলো জানি না। এর আগে সবাইকে জেরা করেছেন, সবার জবানবন্দি নিয়েছেন, আবার নতুন করে কি করবেন আমি জানি না। যা হোক, আপনার যা বলার তাড়াতাড়ি বলুন, আমার হাতে সময় নেই। হ্যাঁ, বলছি। এমন মিষ্টি হাসি, হাসি দেখেই বোঝা যায় মানুষটা কত ভালো। আহাবো, এমন ভালো মানুষটার কি ক্ষতি করলো? দেখুন, আপনি ছবির সামনে কি করছেন? না না, কিছু না।
কি হচ্ছে বলুন তো মিস্টার কর্মকার? এরা কারা? আর ওই ছবিটার দিকে উনি হাত দিয়ে কি দেখছিলেন? আর আপনি তো বললেন উনি আপনাকে সাহায্য করতে এসেছেন, কিন্তু কি ধরনের সাহায্য আমার জানতে হবে, না হলে কিন্তু এসব করতে আমি অ্যালাউ করবো না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনি এত অধৈর্য হবেন না, আমি আপনাকে পুরোটা গুছিয়ে বলছি। ওর নাম হলো নয়ন, ও একজন সাইকিক। কি? সাইকিক মানে শি হ্যাজ এ স্পেশাল পাওয়ার। ওর একটা অদ্ভুত ঐশ্বরিক ক্ষমতা আছে, যার সাহায্যে ও অতীত আর ভবিষ্যতের সব ঘটনা দেখতে পায়, যেটা আমরা পাই না। আরে জানি মশাই, জানি, ওটুকু ইংরেজি আমরাও জানি। অনেক ইংরেজি ছবি টবি দেখেছি আমি, কিন্তু আপনি পুলিশ হয়ে এটা জানেন না যে এগুলো আসলে জালিয়াতি আর বুজরুকি। আপনাদের ডিপার্টমেন্টের এখন এই অবস্থা হয়েছে, হ্যাঁ? বুজরুক আর জালিয়াতকে ধরে এনেছেন কেস সলভ করতে। ছি 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 ছি। দেখুন অনিরুদ্ধ বাবু, আপনি কিন্তু কিন্তু কি, হ্যাঁ কি? কার সঙ্গে গলা তুলে কথা বলছেন? জালিয়াতি ধরে ফেলেছে বলে আতে লেগেছে? দেখুন, আপনি কিন্তু আপনার লিমিটটা ক্রস করে যাচ্ছেন। আপনি এইভাবে না জেনে শুনে কাউকে অপমান করতে পারেন না। আর নয়ন বুজরুক বা জালিয়াত নয়, তার প্রমাণ আমি নিজে। শাট আপ! আপনি কে, হ্যাঁ? চোরের সাক্ষী মাতাল, জালিয়াতের সাগরেদ। পয়সাওয়ালা বাড়ি দেখে সাইকিক গিরি করতে এসে গেছেন, আবার আমাকে লিমিট দেখাচ্ছেন। নয়ন, আমরা এখানে আর এক মুহূর্ত থাকবো না। চলো এখান থেকে, চলো নয়ন। এটা কেমন হলো? বাকি ছবির থেকে লকেটটা যেন আলাদা, এত উজ্জ্বল কেন? নয়ন শুনছো? নয়ন চলো এখান থেকে। অজিত, প্লিজ একটু মাথাটা ঠান্ডা করো প্লিজ। কি করে মাথা ঠান্ডা করবো আমি? ওনার যদি কিছু বলার থেকে উনি আমাকে বলুক না। এভাবে নয়নকে কেন অপমান করা হবে? আর আপনি যখন সবটা জানতেন তরুণ বাবু, তারপর ওনাদের সবটা জানি, তারপর না নয়নকে এখানে আনতেন। প্লিজ তৃপ্ত, প্লিজ তুমি একটু শান্ত, প্লিজ আমার কথাটা শোনো। আমি ওনার সঙ্গে কথা বলছি, প্লিজ। অনিরুদ্ধ বাবু, আপনি কিন্তু শুধু শুধু মাথা গরম করছেন। আপনি আমার কথাটা বোঝার চেষ্টা করুন, ভালো করে মন দিয়ে শুনুন। আপনাদের উপকারের জন্যই আমি ওদের নিয়ে এসেছি। এর সত্যি ঐশ্বরিক ক্ষমতা আছে, এসব আগে থেকে বুঝতে পারে, জানতে পারে। এর সাক্ষী আমি নিজে। আমার বিপদ আগে থেকে আঁচ করে ও আমার প্রাণ বাঁচিয়েছিল, শুধু আমার নয়, অনেকের প্রাণ বাঁচিয়েছিল। আপনি সেন্সে আছেন তো মিস্টার কর্মকার? আপনি কি বলছেন বুঝতে পারছেন? আপনি যদি এই জালিয়াতগুলোর ফরে আর একটা কথা বলেন, তাহলে আমি আপনার সিনিয়রের কাছে আপনার নামে কমপ্লেন করব। আর এই লোকগুলোকে এই মুহূর্তে নয়নকে নিয়ে এখান থেকে চলে যাবো তরুণ বাবু। নয়ন চলো এখান থেকে। নয়ন চলো। কি হলো নয়ন? হ্যাঁ, কি 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 হয়েছে? কি নয়ন নয়ন নয়ন, এত এত অপমান হওয়া সত্ত্বেও আমি তোমাকে এখানে থাকতে দেবো না। তুমি এখান থেকে চলো বলছি। চলো নয়ন, এখান থেকে চলো। আমরা এখানে থাক। কি কষ্ট হচ্ছে আপনার? কি কষ্ট হচ্ছে আমাকে বলুন নে। আমি এসে গেছি তো, আমি সবটা শুনবো। বিশ্বাস করুন, আমাকে একটু বলুন নে। হ্যাঁ, কি কি কষ্ট হচ্ছে আপনার? খুব কষ্ট হচ্ছে, তাই না? আমাকে বলুন নে।
কি কি বলুন, আমি শুনছি। কি কষ্ট হচ্ছে, কি কষ্ট হচ্ছে? এই তো আমি। আস্তে 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 আস্তে। কষ্ট হচ্ছে না? খুব কষ্ট হচ্ছে, আমি বুঝতে পারছি। আমাকে বলুন না কি কষ্ট। এই তো আমি। না, বন্ধ করুন, বন্ধ করুন এই নাটক। আস্তে না আস্তে নাটক শুরু হয়ে গিয়েছে। ফ্রড যত সমস্ত। বেরিয়ে যান, বেরিয়ে যান আমার বাড়ি থেকে, বেরিয়ে যান। নয়ন, নয়ন মা, কিছু দেখতে পেলি? নয়ন, তুমি এখানে বসো। তোমার কি খুব শরীর খারাপ লাগছে? জল জল। কি হলো? কথা বলছো না কেন? আমি কিছু জিজ্ঞেস করছি তো। এই শোনো, একদম না বাড়াবাড়ি করবে না। কি এমন বলেছি? হ্যাঁ, কি এমন বলেছি? তুমি বাইরে থেকে আড়ি পেতে কি শুনেছো? প্রথমত, আড়ি আমি পাতিনি, সেটা আমার স্বভাব নয়। আর দ্বিতীয়ত, আই উইশ আমি ভুল শুনতাম। আই উইশ এই কথাগুলো তুমি না বলতে। না না, মানে আসলে এই কোথায় যাচ্ছ? দাঁড়াও দাঁড়াও, আমার কথা শোনো। ইস, আমাদের ছবিটা। কিছু যায় আসে না কমু। এই ছবির থেকে অনেক মূল্যবান কিছু আজ ভেঙে গেছে। আমার মন। এই রে, ব্যাপারটা তো ভালো ঠেকছে না। কি করি এখন? তুমি এমন করছো কেন গো? আমি কোনো ভুল করে থাকলে ঝগড়া করো না আমার সাথে, কিন্তু তাই বলে কি করবো বলো তো কুমু? সবাই তো আর ঝগড়া করতে পারে না। দেখো, রুম সার্ভিস। এই ডু নট ডিস্টার্ব তো কোথাও লেখা নেই, তাই ঝুপ করে ঢুকে পড়লাম। আছে কিন্তু স্পেশাল ব্রেকফাস্ট, স্পেশাল লুচি, এক একটা লুচি এক একটা শেপের। টাটা। কি হয়েছে বলো তো, মাসিমাকে আজকে রান্নাঘরে ঢুকতেই দিইনি এত গরমের জন্য, আর কোনো কুকেরও হেল্প নিইনি, আমি নিজে নিজে সব করেছি। এই তোমরা একটু খেয়ে দেখো না, বন্ধু সম্মান রাখতে পেরেছি কিনা। কি হলো, দুজনের মুখ দেখো গোমরা হয়ে আছে। আসলে কি ও বুঝতে পেরেছি, এই ব্যাপার। এই তোমরা একটা মডার্ন ছেলে মেয়ে, কি হয়েছে? ছবিটা ভেঙে গেছে তো আমি ঠিক করে ফ্রেম করে নিয়ে আসবো, দেখবে কেউ বুঝতেও পারবে না যেটা ভেঙে গেছিল। কত ভালো হতো যদি সবকিছু এত সহজে এইভাবে জোড়া দেওয়া যেত। এই কি হয়েছে গো তোমার? ও কিছু না,
রঙ্গনাবতী, আমার একটা ছোট কাজ আছে, আমি সেটা সেরে আসি, তারপরে এসে তোমার ওই বিভিন্ন শেপের স্পেশাল লুচি খাবো। শোনো আমার কথাটা শোনো। দাঁড়াও হুকুমা, যা আমার লুচিগুলো। এরকম ঠিক লাগছে তোমার? কি গো? হ্যাঁ গো, কি হয়েছে গো? আমি তখন থেকে এত হট্টগোল শুনতে পাচ্ছি। আমি আসতে গিয়ে শুনলাম উনি জল চাইছেন। আরে আপনারা বসুন না, আমি চাটা কিছু বলছি। আর এই নে, তুমি এত হাঁপাচ্ছ কেন? চুপ করো। কোনো খাতির আপ্যায়ন করতে হবে না ওদের। এ আবার কেমন ধরনের কথা? বাড়িতে অতিথি এলে আপ্যায়ন করব না? আর তুমি এত চিৎকার কেন করছো বলো তো? প্রেশারটা বেড়ে যাবে তো। প্রেশার আমার এমনিতেই বেড়ে গেছে, ব্রহ্মতালু জ্বলছে। তুমি ওদের চলে যেতে বলো নীলি। কোনো রকম বুজরুকি আমি সহ্য করব না। পুলিশের সঙ্গে জালিয়াত, এর আমি বিহিত দেখে ছাড়বো। এখন শরীরটা ঠিক লাগছে কি? নর্মা, একটু জল খাবে? কি ব্যাপার বলুন তো? কে জালিয়াতি করলো? আর ও এত রেগে গেল কেন? আমি তো কিচ্ছু বুঝতে পারছি না। দেখুন, আপনি সেটা আপনার হাজবেন্ডকে জিজ্ঞেস করুন, উনি বেটার বলতে পারবে। এখন কি শরীরটা ঠিক লাগছে? কি হচ্ছে নয়ন, বলো না। অনেক হয়েছে, কেটা তুমি চলো, বাড়ি চলো নয়ন, চলো। তুই কিছু দেখতে পেয়েছিস তাই তো? মিস্টার সোম, আমি অনিরুদ্ধ লাহিড়ী বলছি। আচ্ছা, আপনারা কি শুরু করছেন বলুন তো? মানুষের ইমোশন নিয়ে খেলা করছেন। আর কবে থেকে আপনারা আপনাদের ডিপার্টমেন্টে জোচ্চোর আর বুজরুকদের অ্যাপয়েন্ট করতে শুরু করেছেন? হ্যাঁ, আপনাদের ডিপার্টমেন্টের এক অফিসার তরুণ কর্মকার আমার মায়ের কেস সলভ করতে এসেছে, আর সঙ্গে এনেছেন একজন সাইকিককে। কি আপনি এরকম কোনো অর্ডার দেননি? তাহলে কোন সাহসে উনি এসব করতে পারেন? ইমিডিয়েটলি ওকে আপনি সাসপেন্ড করুন, ওর এগেইনস্টে স্টেপ নিন। আচ্ছা, আমার মায়ের কেসটা সলভ করতে পারেননি বলে এই সমস্ত বুজরুকি করবেন আর আমাকে সেটা সহ্য করতে হবে? আমি কখনো সেটা করব না। 3 বছর আগে যে মানুষটা জাস্ট হারিয়ে গেছে, একজন সাইকিক এসে মন্ত্র পড়ে তাকে খুঁজে বার করে দেবে? আচ্ছা ঠিক আছে, আমি এখন রাখছি। আমি তুই বোকার মতো হাসছিস কেন? তোমার কথা শুনে। আমি কি এমন কথা বললাম যে আমার কথা তোকে হাসতে হবে? দাঁড়াও দাঁড়াও, আগে তুমি একটু ঠান্ডা হও। সকাল সকাল কার উপর রেগে যাচ্ছে জালিয়াতি নিয়ে? এসব কি আমাদের মানায়? মানায় না মানে? আমরা জালিয়াত নাকি? যা জানিস না সেটা নিয়ে কথা বলিস না। আরে আমরা জালিয়াত হতে যাব কেন? কিন্তু আমরা তো জালিয়াতদের পেট্রোনাইজ করি, মানে যাকে ভালো বাংলায় বলে পৃষ্ঠপোষক। এই তো দেখো না, আমি এখন শপিং মলে যাচ্ছি আমাদের ওই নতুন শোরুমের ওপেনিংয়ের ব্যাপারে মিটিং করতে। তো আমাদের ওই নতুন শোরুমে কিছু জালিয়াত জ্যোতিষীদের তো রাখতেই হবে, অ্যাপয়েন্ট করতেই হবে, তাই না? তাই বলছি, আমাদের মুখে জালিয়াতির কথা শুনে লোকেরা কিন্তু হাসাহাসি করবে। বাজে কথা বন্ধ কর। সবসময় তোর এই মশকরা আমার ভালো লাগে না। আচ্ছা, তোমার হয়েছেটা কি বলো তো? সকাল থেকে চটে আছো কেন তুমি? প্রেশারের ওষুধ খাওয়া হয়নি নাকি? চড়বো না মানে? মায়ের হারিয়ে যাওয়ার তদন্ত করতে পুলিশ একটা সাইকিককে ধরে নিয়ে এসছে, আর সে মেয়ে আমার নাটক শুরু করেছে। সাইকিক? না না, মানে দাদা সত্যি সাইকিক? আমি কিন্তু জীবনে সাইকিক কখনো নিজের চোখে দেখিনি। কোথায় আছে সাইকিক? ভালো কথা বলে দিচ্ছি, একদম তোল্লাই দিবি না, যত সব বুজরুকি। আরে দাঁড়াও না, একবার দেখি না। অন্তত এইটুকু যদি জানতে পারি যে শপিং মলের মালিকের সঙ্গে ডিলটা কেমন হবে, তাতে ক্ষতি কি? হ্যাঁ, দাঁড়াও দেখে আসি। আরে আরে, চললেন উনি সাইকিক দেখতে, বাড়ি নয় তো একটা চিড়িয়াখানা। তবে যে ওষুধ আমি দিয়ে দিয়েছি, ওই কর্মকার আর সাইকিক বুঝবে কার পেছনে লাগতে এসেছে।
আচ্ছা থাক নয়ন, এখন আর কিচ্ছু বলতে হবে না, অনেক ধকল গেছে, শরীরটা খারাপ করবে, চলো এখান থেকে চলো। কিন্তু উনি যে বড় কষ্টে আছেন, ওনাকে এইভাবে কষ্টে রেখে চলে যাব, খুব কষ্ট ওনার, খুব কষ্ট। কষ্টে আছেন? কষ্টে আছেন মানে কে কষ্টে আছেন?